এই যে কিছুদিন আগে পূজা গেল, ওরা যায় কিন্তু এরকম নমস্কার করেনি, ফল ফুল মুখের আগে দেয়নি। আবার দশমীর দিন পানি দিয়ে যায় ল্যাপতে, যাক নমস্কার করলো তাকে আবার ল্যাপতে ল্যাপতে ভাঙতেছে। তা আমি এক হিন্দু করলাম, কে ভাই যাক নমস্কার করলি তাকে আবার ল্যাপতে খেয়ে, তো এটাই আমাকে ধর্ম হুজুর, এটাই আমার। সাইদাবাদ মধ্যপাড়া বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। বিশেষ করে আপনাদের গ্রামের কৃতি সন্তান হাফেজ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ। আমরা 4 ভাই, বড় ভাইয়ের নাম হলো আব্দুর রশিদ, আমি হলাম বজলুর রশিদ, আমার পরেরটার নাম হলো হারুনুর রশিদ। তো আমার ছোট ভাইয়ের নাম, এই ভাইয়ের নাম একই নাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নির্ভর আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন, আপনারা কি ফেরেশতা দেখতে গেছেন? ফেরেশতা আপনাদেরকে দেখার জন্য আইছে। যাকে দেখতে যায় আর যারা দেখতে যায় খুব খেয়াল করবে, দাম বেশি কার? যারা দেখতে আসে তাদের দাম বেশি, না যাকে দেখতে আসে তার দাম বেশি? তো আমরা কি ফেরেশতা দেখতে গেছি? ফেরেশতাই আমাদের দেখতে এসেছে। এই হিসাবে ফেরেশতাদের চাইতে আমাদের দাম কম না বেশি? কত বেশি? আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে, দয়া করে, রহম করে মানুষকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন, সেখানে আল্লাহ বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের কথা যেখানে আল্লাহ বললেন, সেখানে জিন এবং ইনসান একত্র করলেন। কিন্তু যেখানে ক্ষতির কথা বললেন, সেখানে আল্লাহ জিনকে বাদ দিলেন। এখানে আল্লাহ বলার দরকার ছিল ওই আয়াত অনুযায়ী, ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদত করার সময় আল্লাহ জিন মানুষকে একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিলেন। এর পিছনে কারণ কি আপনারা জানেন? খালি তো কোরআনের মাহফিলে বসে আছেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া।
আসলে আমাদেরকে আল্লাহ রাগ করে তৈরি করছেন না দয়া করে? হ্যাঁ, আমার সামনে যারা বসে আছেন বিশেষ করে আমাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। তার কারণ কি? দেখেন, আজকে আপনাদের এই সাইদাবাদ অনেক মানুষের বসবাস, ঠিক কিনা বলেন? সবাই কিন্তু আজকের মাহফিল আসে না। আইছে? আপনারা কেন আইলেন? আপনারা কি এসেছেন না আল্লাহ নিয়ে আইছে? মাশাআল্লাহ, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। যে আল্লাহ দয়া করে, রহম করে আজকের এই জান্নাতের বাগানে আপনাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করলেন। আমি আপনাদেরকে জান্নাতি মানুষ বললাম, এতে কি আপনারা বিশ্বাস করলেন? না না না, আমাদের মধ্যে একটা সন্দেহ আছে, জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই, এরকম একটা সন্দেহ আছে না? এরকম একটা সন্দেহ হয়, যদি না পাই। যদি আমার ওয়াজের ক্যাসেটে আপনারা শুনেছেন, বাবার সম্পত্তিতে সন্তান যদি সন্দেহ করে বলে বেড়ায় যে আমি আমার বাবার সম্পত্তি পাই কিনা পাই, পাই কিনা পাই, তো গ্রামের লোকজন বলবে তোর জন্মে ভেজাল আছে। তোর জন্মে কি আছে? জন্মে ভেজাল না থাকলে বাবার সম্পত্তিতে তোর সন্দেহ কেন? আমরা যদি বলি জান্নাত পাই কিনা পাই, পাই কিনা পাই, তাহলে বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে। জোরে কথা ঠিক। তো আমরা ভেজাল ইমান নিয়ে দুনিয়াতে বসবাস করতে পারবো, কিন্তু মরার সময় ইমান নিয়ে মরতে পারবো? আমাদের মরার সময় কি ইমান নিয়ে মরার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা পাপী হয়ে মরতে পারি, গুনাহগার হয়ে মরতে পারি, কিন্তু আমরা জাহান্নামী হয়ে মরব না। আমরা জান্নাতি। আমি যেই বলবো আমরা কি, সকলে জবান খুলে বলবেন জান্নাতি। যারা বলবেন না তারা ঠকে যাবে। আমরা কি? আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, জান্নাতি জান্নাতি মিছিল তো কোনোদিন শুনলাম না। আজকে এরা যে জান্নাতি জান্নাতি মিছিল করতেছে, এরা কি জান্নাত দেখছে? তা আল্লাহ বলবে দেখিনি। ফেরেশতারা বলবে আল্লাহ না দেখা জিনিস পাওয়ার জন্য এরা মিছিল করতেছে। আল্লাহ বলতেছে যারা জান্নাত না দেখে পাওয়ার জন্য মিছিল করলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাকে খেয়াল করে আমি আল্লাহ ওদের জান্নাতি কবুল করে নিলাম। আপনারা বলেন আল্লাহ যদি আমাদের জান্নাত দেয়, হরতাল করে কেউ বন্ধ করতে পারবে? এজন্য আমার সামনে যারা বসে আছেন এই জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আছেন, আমার ছোট ভাই হারুনুর রশিদ, ছোটই তো হবে, অনেক ছোট। আসলে আমার ছোট ভাইয়ের নাম হারুনুর রশিদ। দীর্ঘ প্রায় 2 ঘন্টা আলোচনা করেছে। এই আলোচনার ভিতরে আমার মা বোনদের কিছু আর শুনাইছেন? শুনাইনি? কি ভাই? আসলে আমরা যত ওয়াজ শুনি বা যত ওয়াজ করি, আমাদের প্রধানমন্ত্রী যদি ভালো না হয়, কথাটা বুঝতেছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ না নারী? প্রত্যেকটা বাড়িতে একজন করে প্রধানমন্ত্রী আছে। জোরে কেন আছে না নাই? হ্যাঁ, আমি সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা সম্মান করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। করোনা মহামারী থেকে, করোনা নামক গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার?
তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, যিনি নিজে বলেছেন ইন্নী, আমাদের নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদের নবী শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার শিক্ষালয়ে আমার আদর্শ যারা গ্রহণ করবে, নবীর চরিত্র নবীর আদর্শকে যারা গ্রহণ করবে, তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পাবে। তাহলে আমাদের নবী শুধু নবী না, তিনি হলেন মানবতার মহান শিক্ষক। আমরা সেই নবীর উম্মত, তার প্রতি আমরা দরুদ পড়ছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, রাত অনেক হয়ে গেছে, ভূমিকা লম্বা না করে সরাসরি সূরা আসর থেকে আমরা আলোচনা শুনবো। এরপরে নবীর একটা হাদিস তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা হবে। আমি যে সূরাটুকু আপনাদের সামনে তেলাওয়াত করেছি নাম কি? আসর। জোরে বলেন, নাম কি? আসর নামে একটা নামাজ আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরের নামাজকে বলা হয় সালাতুল উস্তা। আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা আসরের নামাজকে নিজের জিম্মায় চেষ্টা করে যদি আদায় করতে পারে, বাকি 4 ওয়াক্ত নামাজ আল্লাহর জিম্মায় তার জন্য আদায় করা সহজ হয়ে যায়। আমি কিন্তু আদায়ের কথা বলেছি, আমি কিন্তু বলি নাই কেউ যদি চেষ্টা করে আসরের নামাজ পড়তে পারে। আমি কি পড়ার কথা কইছি? হ্যাঁ, খুব খেয়াল করবেন। নামাজ পড়া আর নামাজ আদায় করা দুইটা এক না। আমাদের বাংলাদেশে নামাজ পড়া আছে কিন্তু নামাজ আদায় নেই। হয়তো বলেন হুজুর, আদায় আর পড়ার মধ্যে তফাৎ কি? পড়া মানে নিজে শুধু পড়া, আর আদায় মানে সবাইকে নিয়ে আদায় করা। যেরকম আপনাদের মসজিদ, এই মসজিদ কেন তৈরি করেছেন? আল্লাহর ঘর মসজিদ তৈরি করার উদ্দেশ্য কি? নবী হিজরত করে মদিনায় গিয়া সর্বপ্রথম যে ঘরটা তৈরি করলেন সেটা হলো আল্লাহর ঘর, মসজিদে কোবা। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মসজিদ আমরা তৈরি করেছি। গ্রামের বুড়াথুড়া ভাঙ্গাচুরা এখন আবার অনেকে চেয়ার নিয়ে মসজিদে যায়। জোরে কোন ঠিক কিনা? চেয়ার নিয়ে সারাদিন ঘুরে বেড়ায়, মসজিদে গেলে শরীরে বল পাই না বাবা। সারাদিন ব্যাগ নিয়ে ঘোরে, রাস্তায় চলাফেরা করে, আর মসজিদে গিয়ে চেয়ার খোঁজে। এইরকম দুর্বল কিছু মানুষ মসজিদে নামাজ পড়তে যায়। অনেক বাবা নামাজ পড়ে, দাদা নামাজ পড়ে, কিন্তু তার ছেলে নাতি মসজিদে যায় না। এটা হলো নামাজ পড়া। আর বাবা যখন ছেলেকে নিয়ে, দাদা যখন নাতিকে নিয়ে মসজিদে জামাতবদ্ধভাবে নামাজ আদায় করবে, এটা হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। জোরে কোন কথা ঠিক কি? মসজিদ বানানো হয়েছে না, রাসূল বলেছেন 7 বছর থেকে তোমাদের সন্তানকে নামাজের তালিম দিবে, তালিম। আর 10 বছর থেকে তাদেরকে জোর করে নামাজ ধরাবে। আজকে আমরা অনেক বাবারা নামাজ পড়ি কিন্তু সন্তানেরা পড়ে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ যে ওয়াক্ত, তার নাম কি? আসর। লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছেন, আমরা অনেকে শুনেছি 50 ওয়াক্ত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আসলে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5-এর মধ্যেই 50 আছে। সুবহানাল্লাহ। 5-এর সঙ্গে একটা শূন্য দিলে কি হয়? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন আসরের নামাজ নবীকে দিচ্ছেন, নবী যখন আসরের নামাজ আল্লাহর কাছ থেকে নিচ্ছেন, আল্লাহ দিচ্ছেন, নবী নিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হাবিব, আমি যে আসরের নামাজ আপনাকে দিলাম, এই নামাজ সম্পর্কে আপনি জানতে চান? আল্লাহর নবী বললেন,
আমার আল্লাহ যদি জানাই তাহলে আমি জানতে চাই। এখান থেকে বোঝা গেল নবী জানে না, আমার আল্লাহ যদি না জানা। আজকে অনেকে বলে নবী গায়েব জানে, আপনারা বলেন নবী গায়েব জানে? আমাদের বাংলাদেশে এই নবীকে নিয়ে অনেক কথা হয়। দেখবেন যারা আশিক রাসূল দাবি করে, যারা নবী নূরের তৈরি, নবী হাজের নাজের, নবী গায়েব জানে, এ কথা যারা বলে, তারা কিন্তু ফ্রান্সের ম্যাক্রে যখন নবীকে নিয়ে কটাক্ষ হলো, ওই দেশে নবীকে নিয়ে চিত্রাঙ্কন করা হলো, তখন ওই সকল আশিক রাসূল নামধারী কোনো প্রতিবাদ করলো না। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের বগুড়া জেলায় অনেক মাহফিলে এই নিয়ে কটাক্ষ হয়, নবী গায়েব জানে, নবী হাজের নাজের, নবী নূরের তৈরি। আমরা এখানে আলোচনা শুনবো সূরা আসর থেকে। জোরে কোন ঠিক কিনা? আমি আসরের নামাজ সম্পর্কে আগে বলতেছি, তারপরে সূরা আসর নিয়ে আসতেছি। আল্লাহ বললেন, হাবিব আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, সেই কোরআনের ভিতরে সবচাইতে বেশি যেই নবীকে আলোচনা, সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। এই কোরআন শরীফ আপনারা পড়ছেন নাকি? পড়ছেন? আফসোস, আফসোস, আমার বাংলাদেশে অনেক মুসলমান নামধারী তারা কোরআন পড়ে না, কোরআন পড়ে না। অথচ কোরআনের প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? ইকরা মানে কি? কোন পড়া? কোন পড়া? যে পড়া সম্পর্কে রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। এই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে জ্ঞানী এবং সম্মানী, যে আল্লাহর কোরআন পড়েছে এবং অপরকে কোরআন পড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সে কোরআনের মাহফিল আইছি, আমাদের সকলের জন্য কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআন শরীফের ভিতরে যে নবীকে আল্লাহ বেশি আলোচনা করছে, ওই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। আল্লাহ রাসূল বলেছেন, মূসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার মসজিদে গেলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। মূসা নবীর কাছে তুর পর্বতের গুরুত্ব যেমন, আমাদের কাছে আল্লাহর মসজিদের গুরুত্ব তার চাইতে কম না, বরং অনেক বেশি। ধরে কোন ঠিক কিনা? দৈনিক কয়বার? 5 বার। 5 বার মসজিদে যাবেন, 5 বার উযু করবেন। আপনার করোনার জন্য আর কোনো ভয় করা লাগবে না। করোনার প্রথম কথাই হলো হাত ধো। জোরে কোন কি ধো? উযুর প্রথম কি? এই কথা কন না কেন? উযুর প্রথম কি? ওরা বলতেছে 20 সেকেন্ড হাত ধোয়া লাগবে, আর আমরা উযু করতে কমপক্ষে 2 মিনিট হাত ধুই। অনেক আছে, এরকম আছে না? নাই? মূসা নবী তুর পর্বতে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ ডাকতে বলেন, মূসা তোমার খবর কি? মূসা বলতেছেন আলহামদুলিল্লাহ। কি? আল্লাহ বলতেছেন, মূসা তোমার খবর কি? মূসা বলতেছে আলহামদুলিল্লাহ। এখন যদি বলে আপনাদের খবর কি? সবাই বলেন না জোরে সরে? না নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ। তো মূসা আবার খুব চালাক ছিলেন। জোরে কোন কি ছিলেন? আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি কেমন আছেন? তো এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, বর্তমানে আল্লাহ কেমন আছে, আপনাদের কি ধারণা? আরে আল্লাহরও তো ভালো মন্দ বোঝেন না কিছু। আল্লাহ অনেক সময় খুশি থাকে, অনেক সময় বেজার থাকে। বেজারটা হলো খারাপ, খুশিটা হলো ভালো। ঠিক কিনা বলে? আমাদের জন্য আল্লাহ বেজার থাকা ভালো না খুশি থাকা ভালো? বর্তমানে আল্লাহ কেমন আছে? আমার এই ভাই কইছে খুশি হয়েছে, এই ভাই কইলে বেজার আছে। হ্যাঁ, মূসা সাহস করে বললেন, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলে, মূসা আমি আল্লাহ কেমন আছি যদি জানতে চাও,
তোমাকে তো দেখান যাবে না, তুমি যদি জানতে চাও ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানতে চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানতে চাও তাহলে মসজিদে যাও, মাদ্রাসায় যাও, কোরআনের মাহফিলে যাও। এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন ফেরাউনের কাছে যাও। ফেরাউন একটা ক্ষমতার নাম, যিনি ক্ষমতার অহংকার করে। আমরা যাকে কোরআনে ফেরাউন পাইছি তার নাম কি ফেরাউন? যেরকম আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা কি নাম? এটা একটা পদবী। তো তখন ফেরাউন ছিল এরকম পদবী, প্রধানমন্ত্রীর পদবীর নাম ছিল কি? ফেরাউন। আসলে ওনার নাম হলো কাবুস। ওনার নাম কি? কাবুস। কাবুস উনি ছোটখাটো কাজ করত। তরমুজের বাড়ি, তরমুজ বোঝেন আপনার, যে তরমুজ খান, ওই তরমুজের বাড়ি পাহারা দিত কাবুস। তো একদিকে তরমুজ পাহারা দেয় আর একদিকে শিয়াল খায়। শিয়ালও যে ধাবাল মারে, এই দিকে আবার শিয়াল এসে আর একটা খায়। ফেরাউনের ক্ষমতা দেখছেন, শিয়ালের সাথেই পারতেছে না। ধরে কার সাথে? ফেরাউন চিন্তা করে পাহারা দিয়ে লাভ কি, একদিকে দেখি আরেকদিকে খায়। খুব মন খারাপ করে বসে আছে। ওই রাস্তা দিয়ে আরেকজন যাচ্ছে, তার নাম হলো হামান। জোরে কোন তার নাম কি? হামানক বলতেছে তুই আমার সঙ্গে কাজ করবি। বলে কি কাজ? বলে তুই এই সাইড আমি এই সাইড। প্রথম কাজ শুরু করেছিল তরমুজের বাড়ি পাহারা দেওয়া। তারপরে কাজ হলো গোরস্থানের দারোগা। জোরে কোন কিসের দারোগা? তারপরে ঢুকলো মিশরের রাজদরবারে। সেখান থেকে একসময় মিশরের প্রধানমন্ত্রী, শেষ পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট। আমার আল্লাহ বললেন ইন্নাহু তাগা, সীমা লঙ্ঘন করেছে, বান্দা হয়ে আল্লাহ দাবি করতেছে। ফেরাউন বলতেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। জোরে কর নাউযুবিল্লাহ। আপনারা বলেন তো মুসা নবীর রাগ কম না বেশি? মুসা চিৎকার করে বলে আল্লাহ তুমি আসমানে আসো বলে মনে করো না তোমার শক্তি নাই, তোমার শক্তি আমার ভিতরে দিয়া প্রকাশ করতে চাই। আপনারা কি মনে করেন আজকে যারা নবীর বিরুদ্ধে প্রতিবাদ, নবীকে যারা কটাক্ষ করেছে তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করতেছে, রাস্তায় মিছিল করতেছে, দেহের রক্ত দিতে চায়, তারা চায় না আল্লাহ দেওয়ায়? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ আপনি আসমানে আছেন বলে আপনার শক্তি নাই, আপনার শক্তিটা আমার ভিতর দিয়ে। কার ভিতর দিয়ে? জোরে কোন কার ভিতর দিয়ে? আল্লাহ বান্দার ভিতর দিয়ে নিজের শক্তির প্রকাশ ঘটায়। এক হেঁচকা টান মারছে কামুজ দুর্গের দরজা হযরত আলীর হাতে। যে দরজা খুলতে লাগে 70 জন, লাগাতে লাগে 70 জন, আর সেই দরজা এসে হাতের উপর। যত সৈন্য ছিল দেখে মারছে দৌড়, বিনা যুদ্ধে বিজয়। সাহাবেরা নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হযরত আলীর এমন শক্তি, কামুজ দুর্গের দরজা ঢাল বানাইছে, কাফিরেরা ভয়ে পালায় গেছে। বিনা যুদ্ধে বিজয়। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর কাছে এসেছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলে আলী তুমি নাকি কামুজ দুর্গের দরজা হেঁচকা টান দিয়ে ঢাল বানাইছো? বলে লাভ তো হলো না, ঢাল দেখে সব পালাই গেছে, রাগ করে ফেলে দিয়েছে, 80 গজ দূরে গেছে। আল্লাহ নবী বললেন আলী রে ঢালটা কি তুমি আমার কাছে আনতে পারবে? হযরত আলী বলতে যে হুজুর যদি আপনি চান তাহলে নিয়ে আসবো। রাসূল বললেন চলো যাই। আলী বলতেছেন যাবেন কেন, আপনি বসে থাকেন, আমি নিয়ে আসতেছি। আল্লাহর নবী বললেন চলো যাই। হযরত আলীর সঙ্গে নবী
ওই দরজার কাছে রাসূল বললেন, আলী রে দরজাখানার কাছে যাও, দেখি আমার কাছে নিয়ে আসো। হযরত আলী দরজার কাছে গেলেন, নিজের সমস্ত শক্তি দিয়া দরজা নড়াবার পারে না, দরজা নড়াবার পারে না। আল্লাহ রাসূল বলেন, আলী খবর কি? বলে, যেই দরজা হাঁসকা টান মারছি দরজা খুলে আইছে, দরজা ঢাল বানাইয়া জেহাদ করলাম, ফেলে দিলাম, দরজা 80 গজ দূরে গিয়ে পড়লো, কিন্তু এখন দরজা নড়াবার পারি না। রাসূল বলে, আলী রে জেহাদের ময়দানে দরজা যখন হাঁসকা টান মারছিল তখন তুমি একলা ছিল না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। যখন দরজা ফেলে দিয়েছ তখন তুমি একলা ফেলে দাও নাই, তোমার হাতের সঙ্গে আল্লাহ ছিল। আবার যখন তুমি দরজা তুলতে চাচ্ছ এখন তুমি একলা হয়ে গেছো, আল্লাহ তোমার সাথে নাই। এজন্য আমরা যখন আল্লাহর কাজ করব তখন কোনো সময় মনে করব না যে আমি একলা আছি, আমার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? যদি একলা একলা যান ভয় তো খাবেনি, আল্লাহকে সঙ্গে নিয়ে যান, তখন দেখবেন আপনার ঈমান এমন জাগ্রত হবে, আপনার অন্তরে কোনো ভয় থাকবে না। জীবন দেওয়া কোনো সময় মনেই করবেন না যে আমি মরে যাব। আপনার বিশ্বাস হবে আমি জান্নাতের মধ্যে ঢুকবো। ধরে কোন কথা ঠিক কিনা? আসুন, আল্লাহ বললেন, মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানতে চাও ফেরাউনের কাছে যাও, তবে তুমি একলা যাও না, আমাকে সঙ্গে করে নিয়ে যেও। সুবহানাল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছি যুদ্ধ করার জন্য নয়, দাওয়াত দেওয়ার জন্যে হিকমতের সাথে। জোরে কোন কিসের সাথে? আমি বগুড়া থেকে আপনাদের এই সাইদাবাদ এসেছি যুদ্ধ করার জন্য নয়, হিকমতের সাথে আলোচনা করার জন্যে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে, হুজুর বর্তমান যে অবস্থা চলতেছে কোরআনের কথা বলাই কঠিন। আমি বললাম, ভুয়া কথা, ভুয়া কথা। বর্তমান ক্ষমতাসীন যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা যদি মসজিদে নামাজ পড়তে পারি, তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা কোরআনের কথাও বলতে পারবো। ধরে কথা ঠিক কিনা? আপনারা বলেন তো বর্তমান যারা ক্ষমতায় আছে, আসলে বর্তমান ক্ষমতায় কেউ নেই, ক্ষমতায় আল্লাহ আছে। ধরে কথা ঠিক কিনা? আমরা অনেক সময় বলি আমার দল ক্ষমতায়, আমার দল ক্ষমতায়, ওটা ভুয়া কথা। আমার দল ক্ষমতায় না, বলতে হবে আমার আল্লাহ ক্ষমতায়। জোরে কান ঠিক কিনা? জোরে কান কে ক্ষমতায়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুসা নবী ফেরাউনের দরবারে যায়, দেখে ফেরাউন জিকির করতেছে। জোরে কান কি? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম জিকির হয় আপনাদের পাশে? এনায়তপুর দরবার শরীফ আছে না নাই? জোরেখান আছে না নাই? এই এনায়তপুর যে একটা খলিফা ছিল সেটা আছে 1800। জোরেখান কুটি আছে। হ্যাঁ, এনার নাম হলো খাজা ইউনুস, আর ওনার ওই খলিফার নাম হলো হাসমতুল্লাহ। আমি ওখানে গেছি। হাই রে বাবা, জিকির রে! এখানে ওই ফেরাউনের জিকিরও তাই, ওদের জিকিরও তাই, একই জিকির। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা বলা তাওহীদ না শিরক? তাহলে কি বলতে হবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না। আচ্ছা, এটা বললে গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে বলেন, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কত সুন্দর! আর যদি কয় মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে। জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা নবী ফেরাউনকে লক্ষ্য করে হিকমতের সঙ্গে বলে, ফেরাউন তুই যে আল্লাহর দাবি করতেছিস, তুই কি খাস? এটা হলো হিকমত।
কারণ আমরা সকলেই জানি আমার আল্লাহ খায় না, আমার আল্লাহ খাওয়ায়। জোরে কোন কথা ঠিক কি না? আমরা সকলে কি বিশ্বাস করি? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক দায়িত্ব কার? আরো জোরে, জোরসে বলুন। বিশ্বাস হয় না? এবার করোনার কারণে ব্যবসা নাই হুজুর, করোনা সবাই বলতেছে হুজুর। করোনা কে দিল? অনেকে বলে করোনা ছোঁয়াচা রোগ, ঠিক আছে, কিন্তু সর্বপ্রথম যার করোনা হয়েছে পৃথিবীতে তাকে দিছে। তাহলে আমরা কি বলবো? আমরা করোনা রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কি বলবো? দোয়া আছে না নাই? জোরে কোন দোয়া আছে না নাই? কি দোয়া? কি বারে কয় না রে, এই এলাকা দিয়ে দোয়া চালু হয়নি নাকি? ঠিক আছে, দোয়া শিক্ষা দেবো, অসুবিধা নেই। এটা সবই মসজিদে প্রত্যেক ইমাম সাহেব দোয়া করতেছে। আল্লাহর বান্দা একটু খেয়াল করেন, হিকমতের সাথে মুসা নবী ফেরাউনকে বলতেছেন, ফেরাউন তুমি যে আল্লাহর উপর আল্লাহ, মানে সবচাইতে বড় আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের প্রধানমন্ত্রী বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউনের প্রধানমন্ত্রীর নাম হলো হামান, ওদের তরমুজের বাড়ি এক সাইড ওরা দেওয়া। তখন তাকে হামান কিন্তু ফেরাউনের সাথে আছে। প্রধানমন্ত্রীর নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা বললেন, হামান রে, ফেরাউন আগে ভালোই ছিল, কিন্তু তোর মতন মন্ত্রী পাইয়া ফেরাউন আস্তে আস্তে খারাপ হয়ে গেল। ফেরাউন আগে ভালোই ছিল, তোর এখন কি ছিল? সবাই যখন ঘুমায় যাইতো ফেরাউন মাথায় গামছা বাঁধতো, চোখের পানি নিয়ে আল্লাহর কাছে বলতো, মাবুদ, ও মাবুদ, আমি একটু মুখে মুখে আল্লাহর দাবি করি, অন্তর তাকায় দেখো তোমাকে আল্লাহ বিশ্বাস করি। চোখের পানি নিয়ে কাঁদতো। কিন্তু সেই ফেরাউনকে নষ্ট করেছে হামান। এই জন্য হামান বলতেছে আমার আল্লাহ খায়। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন, যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। যে আল্লাহ খায় সে আল্লাহর কি আছে? বিপদ আছে। হিকমতের সঙ্গে বললেন, হামান, মনে করো তোমার ফেরাউন আল্লাহ এমন খাওয়া খাইছে, এমন খাওয়া খাইছে, কারণ রাসূল বলেছেন তোমাদের ক্ষুধা যখন লাগবে ক্ষুধাকে তোমরা 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য খাবে, 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবে। এই তরিকায় যদি তোমরা খাও তোমাদের কোনো অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি হবে না। তাহলে ক্ষুধাকে কয় ভাগ করা লাগবে? খেয়াল করেন, কয় ভাগ? 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি পান করবেন, আর 1 ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখবেন। এই তরিকায় যারা খায় তারা ইসলামী আন্দোলনের সৈনিক হয়ে যাবে। আর যারা নবীর তরিকা বাদ দেয়া খায় দেখবেন পেট গেছে এই জায়গায়, বুক গেছে এই জায়গায়, মনে হয় 10 মাসে বাচ্চা নিয়ে ঘুরতেছে। ধরে কোন কথা ঠিক না? কি কোন খাওয়ার নিয়ম আছে না? এ ধরে কোন আছে না? হ্যাঁ, খাওয়ার তরিকা আছে ভাই, জান। খাইতে খাইতে এমন খাওয়া খাইছে, মনে করেন 250 গ্রাম গোস্ত খাওয়া যাবে, 250 গ্রাম মানে 1 পোয়া, কিন্তু ফ্রি খাওয়া। এক অনুষ্ঠানে গেছে, দাওয়াত দিতে, ফ্রি খাওয়া, টাকা দিয়ে খাওয়া না। এমন খাওয়া খাইছে 500 গ্রাম। 500 ভিতরে কলকবজা হজম করবে কত? ঢুকাছে কত? এখন চিন্তা করে কলকবজাগুলো বিকল হয়ে বলতেছে, আল্লাহ আমরা কি করি? আল্লাহ বলে হরতাল কর। তো কলকবজাগুলো হরতাল করছে, আর ভিতরে 500 গ্রাম খাদ্য আস্তে আস্তে পচে গেছে। এখন কি হয়েছে? পচে, হজম না করলে তো পচে যাবে। আর পচে যাওয়ার কারণে মুখ দিয়ে ধুমা ঢিকুস বার হচ্ছে। ধুমা ঢিকুস বোঝেন না? এমন দুর্গন্ধ, মানে পচে গেছে। এখন ধুমা ঢিকুস ভালো করার জন্য টাইগার খাচ্ছে। টাইগার বোঝেন না? স্পিরিট খাচ্ছে, 7 আপ খায়, পেপসি খায়।
জাইনেট খায়। এখন ওপরে ঢেকুজ বন্ধ হলে কি হবে? ওই পচা জিনিস তো বার হওয়া লাগবে। এদের পায়খানায় ড্রেসিংটি শুরু হয়ে গেছে। মুসা বলে, হামান রে, মনে কর তোর আল্লাহর ড্রেসিংটি শুরু হয়েছে। ড্রেসিংটি বেশি খাওয়ার কারণে এখন পায়খানায় যায়, পায়খানা করে উঠতেছে, পেট কিনকিন করে। আবার যখন পায়খানা করে উঠতে চায় আবার পেট কিনকিন করে। একই জায়গাতে 4 বার পায়খানা করে। যখন ফেরাউন উঠবার চায় সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যায়। মুসা নবী বুঝাইতেছে হিকমতের সাথে, মাথা ঘুরে পড়ে গেছে। এখন ফেরাউন পায়খানার মধ্যে আল্লাহ হয়ে পড়ে গেছে। জোরে কোন কি হয়ে? কার আল্লাহ? হামানের আল্লাহ। জোরে কোন কার আল্লাহ? এই যে কিছুদিন আগে পূজা গেল, ওরা যায় কিন্তু এরকম নমস্কার করেনি, ফল ফুল মুখের আগে দেয়নি। আবার দশমীর দিন পানি দিয়ে যায়, যাক নমস্কার করলো তাকে আবার লেপতে লেপতে ভাঙতেছে। তা আমি এক হিন্দু করলাম, কে ভাই যাক নমস্কার করলি তাকে আবার লেপতে খেয়ে, তো এটাই আমাকে ধর্ম, হুজুর এটাই আমার মাথা খারাপ। কিন্তু যাক পূজা দিল তাকে আবার লেপতে করে, লেপতে ডুবে ভেঙে। এই জন্য আল্লাহ বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি মানতে চায়, পালন করতে চায়, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। একমাত্র গোটা বিশ্ব জুড়ে আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তখন আল্লাহ কাত হয়ে গেছে। ফিরআউন চিল্লায় বলে, আমি পায়খানা করতে করতে কাত হয়ে পড়ে গেলাম, আমার টানে বার কর। ফিরআউনের সাঙ্গপাঙ্গ তারা পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে আছে। একজন সাঙ্গ খুব চালাক, গোপনে গোপনে মুসার দল করে। সুবহানাল্লাহ। গোপনে গোপনে মুসার দল করে, কিন্তু প্রাণের ভয়ে ফেরাউনের দরবারে যায়। এরকম আছে না নাই? গোপনে গোপনে কিন্তু মুসা নবী মানে আল্লাহর দল করে, কিন্তু জীবন বাঁচানোর জন্য ফেরাউনের দরবারে যায়। ও কিন্তু ফেরাউনের পক্ষে না, কিন্তু বাধ্য হয়ে পক্ষ দেখায়। ও এখন সুযোগ বুঝে, এখন কি বুঝে? আল্লাহ যখন ক্যাথ হচ্ছে তখন কিছু কোয়া যায় কি যায় না? সুযোগ বুঝে বলতে যে ক্ষমতার অহংকার করেন, একলা বার হওয়ার পারেন না। এতই যদি ক্ষমতা হয় তাহলে একলা বার হন, ওই র্যাব পুলিশ না পার হওয়া লাগবে কেন? ক্ষমতার অহংকার করেন, একলাই বের হয়ে দেখেন, বুঝতে পারবেন জনগণ আপনার সাইজ করবে। ধরে ঠিক কিনা? ফেরাউন বুঝবার পারছে মুসার আসল জায়গা হাত মারছে। ফেরাউন বলতেছে ধর, যেই বলছে ধর। মুসা নবী বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই। আল্লাহ বলতেছে মুসা এখন ধরা দিও না, এখন তুমি একটু দৌড়াও। বর্তমানে আল্লাহর দলতে চাই, আমি আপনাদের বলবো এখন ধরা দেওয়া যাবে না। অল্প কয়েক বছরের মধ্যে আমাদের জন্য আল্লাহ আসল নেতা ইমাম মেহেদিকে পাঠিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে মুসা এখন ধরা দিও না। মুসা বলতেছে আল্লাহ কি করব? বলে দৌড়াও। মুসা নবী দৌড় মারলেন, তার সঙ্গে সামান্য সঙ্গী ছিল, তারা নিয়ে দৌড়ানো শুরু করলেন। এক জায়গায় গিয়ে মুসা নবী ব্রেক করলেন। ব্রেক করার কারণ হলো সামনে সাগর, তিন দিকে ফেরাউনের সৈন্য লাঠি নিয়ে। ফেরাউন হচ্ছে সেনাপতি। চিল্লাই বলে মুসা পালাবা কোন দিক দিয়ে? তিন দিকে আমরা সৈন্য লাঠি নিয়ে দাঁড়াইছি, একদিকে হলো সাগর, তোমার পালানোর কোনো রাস্তা নাই। অনেকে আমাকে বলে হুজুর এই যে কিছুক্ষণ আগে একটা ছেলে সঙ্গীত গাইলো, এখানে কি বললো? নাস্তিকেরা যদি যাওয়ার চাও হিন্দুস্থানে চলে যাও। কোন কথা ঠিক? হুজুর বাংলাদেশের মানচিত্র দেখছে, তিন দিকে ভারত, একদিকে সাগর। এত বেশি হুজুরগিরি করেন না। যদি ভারত তাড়া দেয় সাগরে ডুবে মরা সারা বুদ্ধি নেই রে। হুজুর
বুঝে শোনা ওয়াজ করেন। ভারত যদি খেপে যায় আর যদি ছাড়া মারে কি যাবে, সাগর ছাড়া। তখন আমি মুসকে মুসকে হাসি আর বলি, আমরা সাঁতার জানি। আমরা ফেরাউনের দল নয়, আমরা সাঁতার জানি। যদি সাঁতার না জানি, আল্লাহ মুসা নবীর জন্য সাগর যেমন রাস্তা বানায় দিছে, আমাদের জন্য আল্লাহ দিয়ে দিবে। জোরে খান কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তিন দিকে মুসা নবীর সৈন্য, ফেরাউন সৈন্য নিয়ে, একদিকে হলো সাগর। এবার ফেরাউন বলতেছে পলাবি কোন দিক দিয়ে? মুসা নবী বলতেছে, মাবুদ এখন আমার সঙ্গে তুমি আছো, কারণ তোমাকে ছাড়া আমি মুসা নাই। এখন যাওয়ার রাস্তা কোথায়? আল্লাহ বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মুসা নবীর জন্য আল্লাহ রাস্তা করে দিলেন। ওই সাগরের তলদেশে রাস্তা পাইয়া মুসা নবী তার সঙ্গীদের বললেন, রে সঙ্গীরা, যে আল্লাহ আমাদের জন্য সাগরকে রাস্তা করে দিল, সে আল্লাহর শুকরিয়া তান। আমরা একটু আল্লাহকে সেজদা দিবার চাই। এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে মুসা নবী যখন সালাম ফিরাই, আল্লাহ ডাকতে বলে, হাবিবুল্লাহ, ওই সাগরের তলদেশে 4 রাকাত নামাজ মুসা নবী যখন আদায় করলো, ওই নামাজটা আমি আল্লাহর এত ভালো লাগছে, ওই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের নামাজ হিসাবে আপনাকে দেয়া দিলাম। আপনার উম্মতেরা এই আসরের নামাজ যখন আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ করে আল্লাহ বললেন, নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে।